কুরআনুল কারীম আমাদের সমাজে আছে, আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আছে, কিন্তু আমরা পরিবর্তন হই না। ও বন্ধুগণ, এই কুরআনুল কারীমকে রিসার্চ করে হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, এই কুরআনুল কারীমকে রিসার্চ করে খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে, এই কুরআনুল কারীমকে রিসার্চ করে বৌদ্ধ মুসলমান হয়ে যাচ্ছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে কুরআনুল কারীম থাকার পরে এই মুসলমান হয়ে যাচ্ছে টাটকা মুনাফিক। ঠিক কিনা বলে? আমার ভাইরা, দারুণ একটা তথ্য দিয়ে দেয়, আমার দিকে তাকান, খেয়াল করেন। ডেনমার্কের বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত, এই ডেনমার্কের বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত, তিনি 1000 2000 বই পড়ে নাই। আমার বন্ধুগণ 35,000 বই পড়েছিল। জোরে বলেন, কয় হাজার? আমি যখন কুরআনুল কারীমের কপিটা হাত দিয়ে ধরলাম, আমি জীবনে 35,000 বই পড়েছি। এই 35,000 বই পড়ে আমার ভিতরে যেই ফিলটা হয় নাই, কুরআনুল কারীমকে ধরার সঙ্গে সঙ্গে তার থেকেও আমার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছেন। চিৎকার মেরে বলুন মারহাবা। এবার খ্রিস্টান পণ্ডিত কুরআনুল কারীমের কপিটা বের করে প্রথম পেজ বের করে পড়া শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যদি কেউ সন্দেহ করে, সে ব্যক্তি মুত্তাকি হতে পারল না। যে ব্যক্তি সন্দেহ করল না, যে ব্যক্তি নিঃসন্দেহে কুরআনুল কারীমকে মানল, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি হিদায়াত দিয়ে ওই ব্যক্তি হয়ে যায় মুত্তাকি। জোরে বলুন না মারহাবা।